বন্ধুরা, যা গরম পড়েছে আর থাকা যাচ্ছে না, তাই ভাবলাম সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটু গোয়া ঘুরে আসি। তাই এই দেখতে পাচ্ছ বাগডোগরা এয়ারপোর্টের সামনে আমরা চলে এসেছি। আমাকে তোমরা দেখতে পাচ্ছ প্লেনের সামনে ওঠার জন্য তৈরি। তো আসলে এই ভিডিওটা গত বছরের, যেখানে আমি সাই ক্রপ সায়েন্স কোম্পানির তরফ থেকে একটি ট্যুরে গিয়েছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা জানতে পারবে যে গোয়াতে গিয়ে আমরা কোন কোন স্পটকে রিভিউ করেছি এবং কোন কোন স্পটে আমরা ঘুরেছি। চলো ভিডিওটা এখন শুরু করা যাক। আর তোমরা দেখতে থাকো ইয়োর্স দীপঙ্কর, ইউটিউবে এই ভিডিওটা পেয়ে যাবে। তো এই জার্নিটা শুরু হয়েছিল বাগডোগরা এয়ারপোর্টের সামনে ফটো সেশনের মাধ্যমে। দেখতে পাচ্ছ আমাদের ময়নাগুড়ি ব্লকের সব বন্ধু বান্ধবরা চলে এসেছে। তো আমরা চেক ইন করে চলে এসেছি একদম এয়ারপোর্টের ভেতরে। আমাদের প্লেন চলে এসেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্লেনে আমরা যাব। আর এয়ারপোর্টের ভেতরে এসে যদি প্লেনের সামনে একটা ফটো না তোলা হয় তাহলে তো ভাই এটা মহাপাপ হয়ে যাবে। তাই একটা ভিডিও তুলে নিচ্ছি, সেলফি ভিডিও যাকে বলে, যাতে ভবিষ্যতে দেখতে পারি। প্লেনের ভিতরে দেখতে পাচ্ছ আমার কলিগ জয় চক্রবর্তী। এই যে আমার হাতে টিকিট আছে, আমি যে ভ্যালিডভাবে যাচ্ছি তার প্রমাণ। হ্যাঁ, আমরা নেমে পড়েছি একেবারে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আমরা এখান থেকে আবার গোয়ার ফ্লাইটে উঠব। বন্ধুরা, ওয়ান স্টপ ফ্লাইটে কিন্তু খুব ঝামেলা। আমরা প্রায় একদম লেট করে ফেলেছি, আমাদেরকে বারবার ডাকা হচ্ছে আমাদের গোয়ার ফ্লাইট এই মুহূর্তে ছেড়ে দিবে। তো আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছি। এবার আমার পাশে কলিগ বসে আছে বিনয়। তো আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ছাড়বো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরের এয়ারপোর্টে দেখতে পারছো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের ফ্লাইট একটু লেট হবে ছাড়তে। তো প্রায় আমাদেরকে আধা ঘন্টার উপরে হলো বসিয়ে রেখেছে প্লেনের মধ্যে। এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব না যাব সব চিন্তা ভাবনা হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত বহুক্ষণ পরে ফ্লাইটটা ছাড়ার অনুমতি পেল। দেখা হচ্ছে গোয়াতে একেবারে। এটা গোয়ার এয়ারপোর্টের ভিতরে তোলা ছবি, একটি ছবি তুলেছি। আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো দেখে চাউমিন খেলাম। এবং হ্যাঁ, গোয়ার বিখ্যাত ফেমাস জিনিস, এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে গোয়া চলে এসেছি। এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটি রাখা হয়েছে কোলভা বিচের মধ্যে। তো কোলভা বিচে যাওয়ার আগে যে রাস্তার যে সৌন্দর্যের দৃশ্য, সেটা সত্যি মনোরম অপূর্ব দৃশ্য। দেখতে পাচ্ছ নদীর বা সমুদ্রের তীরে সমস্ত জাহাজগুলো আছে, যেখানে পার্টি হয় শুনেছি, হয়তো আমরা সেখানে যাব। আমরা উঠেছি কোলমার বিচ রিসোর্টে। তো সেই রিসোর্টের যে ছবিগুলো আছে তোমরা এখন দেখতে পাচ্ছ। দারুণ পরিবেশ, একদম সুন্দর সুইমিং পুলের পাশে, এবং পাশে সমুদ্র আছে, কোলভা বিচ। তো এটা আমাদের কটেজ। এই যে এখন কটেজ থেকে আমরা বের হয়ে যে দৃশ্য দেখতে পারবো কোলভা বিচের, সেই রাস্তার পাশে সুন্দর দৃশ্য এবং কিছু ফটো সেশন তুলে রাখলাম। আর এখন আমরা যাচ্ছি পরের দিন ঘুরতে। যেতে যেতে রাস্তার সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি মান্ধবী রিভার পানাজিতে। চলে এসেছি পানাজিতে বোট রাইডিংয়ের জন্য। এখানে আমরা সবাইকে নিয়ে একটু বোট রাইডিং করব। তার আগে একটু ফটো তুলে নিই, তোমরা একটু দেখে নাও সুন্দর দৃশ্যগুলো। মান্ধবী রিভারের ছবি দেখতে পাচ্ছ, যেটা পানাজিতে আছে। দূরে ক্রুজ জাহাজ ভেসে উঠছে। এখন জানি না কোথায় আমাদেরকে উঠাবে। তার আগে একটু ফটো সেশন করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বোট রাইডিংয়ে। বোট রাইডিংয়ে উঠবো আমরা আমাদের সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে। বাহ, আমরা চলে এসেছি এখন পানাজি নদীর ধারে এবং বোটের উপরে আমরা বসে পড়েছি। সুন্দর দৃশ্য। তোমরা এখন দেখতে পাচ্ছ অটল সেতু, লম্বা লম্বা যে ব্রিজটা দেখা যাচ্ছে। অটল সেতুর পাশ দিয়ে আমরা চলছি বোট রাইডিংয়ে। সেলফিতে আছে মৃন্ময় আর সুভাশিস, আর সবার প্রিয় গৌতম দা।
বোট রাইডিংয়ে উঠে এমন সেলফি মিস করা যাবে না। এখন আমরা চলে এসেছি ফোর্ট আগোরা, যেটা 17 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। পর্তুগিজদের দ্বারা এটা তৈরি হয়েছিল। শোনা যায় এখানে কয়েদিদের রাখা হতো জেলে। গোটা ভারতবর্ষ থেকে প্রচুর ট্যুরিস্ট এসেছে এখানে, তোমরা দেখতে পারছো। প্রচুর ট্যুরিস্টদের আগমন হয়েছে। এই ধরনের একটু 2-4টা ভিডিও না করলে দর্শকদের ভিডিওটা দেখার আগ্রহ থাকবে না, তাই ভিডিওটা তুলে রেখেছি। কেউ খারাপ ভাবলে ভাবতে পারো, তবে যাদের উপভোগ করার ইচ্ছা তারা দেখতে থাকো। আসলে আমরা কিছু রিলস শ্যুট করার জন্য চেষ্টা করছিলাম, তবে এত ট্যুরিস্ট, এত ভিড় যে আর রিলস শ্যুট করা হচ্ছিল না। তাই এরকমই কিছু রিলস তৈরি করে রাখছিলাম, যাতে ভবিষ্যতে ভিডিওটাকে দেখানো যেতে পারে। এত দৃশ্য দেখার পরে চোখে একটু সমস্যা হলো, তাই একটা চশমার দোকানে গিয়ে চশমা কিনে ফেললাম। এবং এখন চলে এসেছি আমরা সুনো পার্ক, যেটা বাঘা বিচের পাশে অবস্থিত। এক একজনের 500 টাকা করে টিকিট লেগেছিল, তবে আমরা যে আনন্দ করেছি তার 3 গুণ ওসুল করে ফেলেছি। খুব সুন্দর আনন্দ করেছি, পুরো ঠান্ডা একেবারে। যদিও আমরা পুরো প্রোটেকশন নিয়ে ঢুকেছিলাম, শীতের জ্যাকেট, ভালো শুজ, এবং খুব আনন্দ করেছি। তোমরা দেখতে পারছো ভিডিওতে। এটা এই যে একটা স্লাইডিং আছে, এটাও খুব সুন্দর আনন্দ করেছি। এক কথায় অসম এক্সপিরিয়েন্স। গোয়া সুনো পার্ক, যেটা বাঘা বিচের পাশে আছে, অবশ্যই তোমরা দেখবে। চলে এসেছি বাঘা বিচে, গোয়ার বিখ্যাত বাঘা বিচ। এখানে যারা গোয়া এসেছে তারা এখানে আসেনি এমন মনে হয় নেই, খুঁজে পাওয়া যাবে না। তবে বিচ একটু নির্জন থাকলে ভালো লাগে। এত লোকের সমাগম হয়েছে যে কেমন যেন ঘিঞ্জি হয়ে গেছে জায়গাটা। তবে এর মধ্যে আমরা আনন্দ উপভোগ করলাম। প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়েছে, তবে সমুদ্রে নামতে দিচ্ছিল না। যারা বিচ গার্ড আছে তারা নামতে দিচ্ছিল না, জাস্ট তারা বাইরে থেকে দেখার জন্য বলছিল। বাস 2-1টা ফটো সেশন না করলে হয় না। সবাই রিলস তৈরিতে ব্যস্ত, দেখতে পাচ্ছ, সবাই ফটোশ্যুটে ব্যস্ত। আমিও তাই 2-1টা রিলস, ফটো, ভিডিও যা মনের মতন ইচ্ছা তুলে রাখলাম। এগুলো না তুললে তো এই ভিডিওতে দেখানো যেত না। সমুদ্রের পাশে আসলে একটা আলাদাই আনন্দ, আলাদাই ফিলিংস আসে। সবাই রিলস ভিডিও বানাচ্ছে। সমুদ্রে আসলে এখন এটাই বেশি দেখা যায়। তবে খালি চোখে ডিজিটাল মোবাইল ছাড়া যদি সবাই আনন্দ করতে চাও, এর চেয়ে বেশি কিছু হয় না। সবার কাকা, প্রিয় কাকা রাজকুমার দা ক্যামেরার সামনে চলে এসেছে। প্রচুর প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়েছে, তবে ভালো লাগছে। লোকজন না থাকলেও ভালো লাগে না। আর সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, তাই কাউকে নামতে দিচ্ছে না। এখন চলে এসেছি আমরা অঞ্জুনা বিচ। এটা নর্থ গোয়াতে আছে। এখানে প্রচুর ফিল্মের শুটিং হয়েছে, তবে কী কী ফিল্মের শুটিং হয়েছে আমি জানি না। যারা দেখে ফিল্ম তারা নাম বলতে পারবে। আমি একটি রিলস বানাচ্ছিলাম, এখানে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খুব বেশ উপভোগ হচ্ছে। নারান্দা ফোনে টেপাটেপি করে তার ম্যাডামকে দেখাচ্ছে অঞ্জনা বিচের সুন্দর দৃশ্য। দিলীপ দা তার পাশাপাশি গিয়ে ব্যাস
কিছু ফটোশ্যুট না করলে হয় না, এটা তো করতেই হবে, সবাই করছে, আমিও করে নিলাম 2-4টা ফটোশ্যুট। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টে আপনাদেরও মতামত কিছু দিতে পারেন। কল্যাণদা দারুণ স্টাইলে দাঁড়িয়ে আছে, হয়তো ফটো তুলছে, আমিও সেই স্টাইলে একটু ফটো তোলার চেষ্টা করছি। এবার ভাবলাম একটু টাইটানিক পোজ দেওয়া যাক, তাই একটু টাইটানিকের পোজ দিলাম, যদিও সিঙ্গেলই ছিলাম। তো এইভাবে কয়েকটা ফটো তুললাম। হাওয়া খুব সুন্দর আসছিল, কিন্তু অসাধারণ হাওয়া পাচ্ছিলাম এখানে, মনটা জুড়িয়ে যাচ্ছিল। অঞ্জনা বিচে আমরা সবাই ফটো তুললাম, জাস্ট একটা সেলফি সবার সাথে। এবং গোয়াতে এসে নারকেল গাছের সামনে একটা ভিডিও বা ফটো যদি না তুলি তাহলে কিন্তু পাপ দেবে। গোয়াতে এসে নারকেল গাছের সামনে, মানে বিচের সামনে যে নারকেল গাছ থাকে, একমাত্র গোয়ারই এটা পরিচয়। এবং একটা সেলফি ভিডিও তুলে রাখলাম ভবিষ্যতের স্মৃতির জন্য। নারকেল বিচ মানেই গোয়া। এখন আমরা ভাগাটোর বিচে চলে এসেছি, এখানে একটা টাইটানিকের পোজের ছবি তুললাম। হ্যাঁ, শেষে আমরা চলে এসেছি পানাজি। রাত্রে বেলায় ক্রুজ পার্টি যাকে বলে, এখানে বিভিন্ন রকম চার্জ আছে, 2000 টাকা থেকে সম্ভবত শুরু হয়। তোমরা যদি কোনোদিন আসো তবে অবশ্যই ক্রুজ পার্টিটাকে এনজয় করবে। এটাতে যদি না আসো তাহলে অনেক কিছুই মিস করবে। গোয়াতে এসে ক্রুজ পার্টিতে না আসা মানে প্রচুর। এখানে আসলে প্রচুর অভিজ্ঞতা পাবে, সাথে খাওয়া দাওয়া সেই টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে। আর বেশি কিছু বলছি না, তোমরা আসলে বুঝতে পারবে কী কী খাওয়া দাওয়া পাবে। একদম ফুল খাওয়া সার্ভিস আছে, প্লাস সাথে সামনে ড্যান্স হচ্ছে। এবং এখান থেকে আমরা আরও অটল সেতুর দৃশ্য দেখতে পাচ্ছি। রাত্রেবেলায় এই সেতুর ভিউটা আলাদা হয়। দূরে গোয়ার শহর দেখা যাচ্ছে, পানাজি শহরটা। পিছনে একটা ক্রুজ জাহাজ দেখা যাচ্ছে। যাই হোক, চলে এসেছি আবার আমাদের হোটেল রুমে। সকালের চা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ শ্রী শান্তা দুর্গা টেম্পল ইন কেবলাম, এটা পন্ডাতে আছে, যা গোয়াতে অবস্থিত। দারুণ, এইখানে না আসলে একটা বড় কিছু মিস করে ফেলবে। আমি সব কিছুর নাম লিখে দিচ্ছি ভিডিওতে, তোমরা অবশ্যই এখানে দেখে নিবে। এবং এখানে জিনিসগুলো খুব সস্তা, প্রতিটা জিনিসের দাম খুব সস্তা পেয়েছি অন্যান্য জায়গার থেকে। এই মার্কেটে একটা ফটো তুললাম, এবং বাজার করলে এখানে অবশ্যই করবে। বিখ্যাত ফেমাস গোয়া চার্চ, এবং এখানে প্রচুর ফিল্মের শ্যুট হয়েছে। মিরামার বিচে চলে এসেছি, মিরামার বিচে প্রচুর ভিডিও শ্যুট করলাম। বিচটা যথেষ্ট ফাঁকাই ছিল, তাই ইচ্ছা মতন রিলস করেছি, আমরা ভিডিও করেছি। বাস টাইটানিক পোজ দিতে হবে না, এটা শাহরুখ খানের পোজ দিয়ে ফেলেছি টাইটানিকের পোজ দিতে গিয়ে। ওখানে বাপিদা হাঁটছিল। হ্যাঁ, রিটেক হচ্ছে, আবার রিটেক করতে গিয়ে আবার ডিস্টার্ব। বাস সবাই মিলে আবার গ্রুপ ফটো মিরামার বিচে। আরে ফটোটা কে তুলেছে ভাই? আমার ফেসটা কেটে অন্য কিছু তুলে ফেলেছে। কলিগের সাথে একটা সেলফি তুলে রাখা হয়েছে, মানে একটা ফটো তুলে রাখা হয়েছে। চলে এসেছি ডোনা পাওলা ভিউ পয়েন্ট। এখানে নাকি সিঙ্গম বইয়ের শুটিং হয়েছিল, জানা নেই আমার। যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ডোনা পাওলা ভিউ পয়েন্ট, তবে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি ভাবছিলাম খুব একটা ভালো না, আর বাঙালিরা যেহেতু মাছ খুব পছন্দ করে সেহেতু আমাদেরকে নিয়ে আসা হয়েছিল মেরিন ফিশ অ্যাকুরিয়ামে। এখানে আমরা প্রচুর মাছ দেখেছি। বিনয়বাবু একটু কেতা মারছিল ক্যামেরার সামনে। প্রচুর মাছ, এগুলো নাকি শার্ক মাছ আমাদের বলছিল।
তাই ভয়ে আমি আর মানে হাত টাত দিইনি। শার্ক মাছের প্রচুর বই দেখেছি, ভয়ের বই সব। এই মাছটার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না, খুব বড় মাছ। এমা জল পড়া দেখা যাচ্ছে তো ভেতরে। তোমরাও এসে এভাবে কিছু ফটো ভিডিও করতে পারো। বাচ্চা হয়ে যায়, এখানে আসলে সবাই বাচ্চা হয়ে যায়। ব্যাস, এটাকে তোমরা স্কিপ করতে পারো, মানে বলতে গেলে ভিডিও আমাদের শেষ, এরপর আর কিছু নেই। এটা অনেকে স্কিপ করতে পারো। এখানে জাস্ট আমি খুব আনন্দ করেছি কোলভা বিচে, যেখানে আমরা ছিলাম। শেষের দিন আমরা কোলভা বিচে পুরো আনন্দ করেছি, স্নান করেছি, ফটো ভিডিও প্রচুর তুলেছি, দারুণ আনন্দ হয়েছে। বেশ কিছু ভিডিও রিলস এখানে আমরা করেছি। সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, আর ভিডিও দেখো না, তোমরা অনেকেই স্কিপ করতে পারো এখানে। এখানে কিচ্ছু নেই আর, এখানে জাস্ট আমি আনন্দ করেছি। আমি ভিডিওটা কাটবো না, এখানে জাস্ট স্মৃতি রাখার জন্য রেখে দিচ্ছি। কলন্দা আনন্দ করছে, বাইরে বাইরে, জলে নামছে না। এখন আমার সাথ দেবে শুভাশিস। অনেক বলে টলে শুভাশিসকে রাজি করিয়েছি যাতে দুজনে মিলে স্নান করতে পারি। শুভাশিস এখন এন্ট্রি করবে। হ্যাঁ, শুভাশিস চলে এসেছে। আসলে এই লম্পজম্প দিচ্ছিলাম রিলস বা ফটোশ্যুট করার জন্য, সেগুলো ভিডিও আকারে উঠে গেছে। সমুদ্রে এসেছি পুরো পয়সা উসুল করতে, একদম মনের মতন, যাতে আগামী 5-10 বছর যদি সমুদ্রে নাও আসি চলবে। একেবারে সব রিচার্জ করে নিয়েছি। আগামী 5-10 বছর যদি সমুদ্রে না আসি তাও অসুবিধা নেই, একেবারে 5-10 বছরের আনন্দ একদিনে করে ফেলেছি। साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for, तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम गली नाली बुक के शॉट पे। पानी 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 और तुम भी सानी 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 सानी, आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, किस्मत होगी तेरी कर तू नहीं है बात न माने। তারপরে কিছু বাজারঘাট করার জন্য মলে এসেছিলাম, কিন্তু সত্যি এত দামি দামি জিনিস, তাই ভাবলাম একটু মলের সামনে গিয়ে ফটো তুলি। ফেরার পথে দিল্লিতে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানকার একটা ফটো। তো যাই হোক বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।